উনি ওয়াজের মধ্যে বলতেছেন যে 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে জান্নাতের পথে আর কোনো বাধা থাকবে না তাদের, শুধু বাধা হলো মৃত্যুবরণ করা মাত্র সে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ বলছেন এই কথাটা? আল্লাহ বলছেন? এই সমস্ত বানোয়াট ভুয়া হাদিস বানায় বানায় মুসলমানদেরকে এরা দোয়া পড়ে পড়ে জান্নাতে পাঠায় দেয়। কথাটা বুঝছেন কিনা? অথচ দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। অর্থাৎ কোন মানুষ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে পাঠ করে, তাহলে জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে মৃত্যু ব্যতীত তার জন্য আর কোনো বাধা থাকবে না। এর অর্থ হচ্ছে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লো, শরীয়তের অন্যান্য ফরজ ওয়াজিবাত বিধানগুলো পালন করলো, সদা সর্বদা আল্লাহর হুকুম মানার চেষ্টা করলো, রাসূলের তরিকা মতো চলার চেষ্টা করলো, পাশাপাশি সে যেহেতু নামাজি, 5 ওয়াক্ত নামাজি, এজন্য নামাজের পরে, ফরজ নামাজের পরে সে যদি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশের জন্য আর অন্য কোনো বাধা তার থাকবে না। সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে যেতে পারতো, কেন যেতে পারছে না? তার কারণ জীবিত থাকা অবস্থায় জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাহলে মৃত্যুই একমাত্র বাধা তার জান্নাতে প্রবেশ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি আমার কথা, আপনার কথা, বা এটা কি কোনো মৌলভী সাহেবের কথা, এটা কোনো পীর সাহেবের কথা, এটা কি কারোর বানোয়াট কথা? এটা একটা হাদিস, এবং এই হাদিসটি সুনানুন নাসাই সহ হাদিসের বহু কিতাবের মধ্যে এসেছে, এবং মুহাদ্দিসিনে কেরাম এটিকে সহিহ বলেছেন। তাহলে এই যে ভণ্ডরা, এই হিজবুত তাওহীদ নামের যে ভণ্ড প্রতারক কুফফার সংগঠনটা আছে, এরা যে প্রতিনিয়ত এবং সহিহ বিশুদ্ধ হাদিসগুলোকে অস্বীকার করে যাচ্ছে, শুধু তাই না, বরং অনেক মুতাওয়াতের মশহুর পর্যায়ের হাদিসকেও তারা অস্বীকার করে, কোরআনের আয়াতকেও অস্বীকার করে। যদি তারা যেটা মানতে চাচ্ছে, তারা যা বলতে চাচ্ছে, কোরআনের আয়াত যদি তাদের সপক্ষে না হয়, কোরআনের আয়াতও যদি তাদের পক্ষে না যায়, সেটাকেও তারা প্রত্যাখ্যান করে, অস্বীকার করে। আমি গতকাল আরেকটি ভিডিও দেখছিলাম, এই প্রতারকেরই আরেকটি ভিডিও দেখছিলাম, সেখানে সে বলছে যে আমরা আলেম ওলামাদের সাথে বসি না। কেন বসি না? তার কারণ হচ্ছে এই বসা বা বাহাস করা, তর্ক বিতর্ক করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেনও নাই। যেহেতু রাসূল করেন নাই বা বলেন নাই, সুতরাং বোঝা গেল এটা রাসূলের আদর্শ না। যেটা আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই বা করেন নাই, আমরা সেটা করব না। তাহলে এই যে এই হাদিসটা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এটাকে যে এইভাবে অস্বীকার করলো, এবং নিচে দিয়ে দেখবেন একটা ক্যাপশন দিয়েছে, সুদ খাও, ঘুষ খাও, আর আয়াতুল কুরসি পরে জান্নাতে যাও। মূলত এই গাধাগুলো এই সমস্ত হাদিসের ব্যাখ্যাই জানে না, এই সমস্ত হাদিসের অর্থটা কি, ব্যাখ্যাটা কি। এই গাধাগুলো, এই প্রতারক, এই কাফের বেঈমানগুলো এগুলোর ব্যাখ্যাই জানে না। এটার অর্থ কি এই যে আপনি নাফরমানি করে বেড়াবেন আর নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন আর জান্নাতে চলে যাবেন? আপনি সুদ খাচ্ছেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করছেন, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছেন, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছেন, আর আপনি আয়াতুল কুরসি পড়ে পড়ে জান্নাতে চলে যাবেন? কথার কথা, আপনার ভিতরে ঈমানই নাই। আপনি এমন আকীদা পোষণ করেন বা এমন কথা বলেছেন, এমন কাজ করেছেন, আপনার ভিতরে ঈমান চলে গেছে, আপনি বেঈমান হয়ে গেছেন, মুরতাদ হয়ে গেছেন। এখন আপনি যদি মৃত্যু পর্যন্ত নামাজ পড়েন আর নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়েন, তাহলে কি আয়াতুল কুরসি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? মূল বিষয় হচ্ছে, এরা ইসলামটাকে মৌলিকভাবে মানুষের সামনে এমন ভাবে উপস্থাপন করতে চায় যে ইসলাম মানুষ গ্রহণ করলে সে আর মুসলমানই থাকবে না, বেঈমান হয়ে যাবে, ঈমানদারি থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। এরা আবার একটা দোহাই খুব বেশি দেয়, বাংলাদেশের সাংবিধানিক অধিকার হচ্ছে সবাই তার মত প্রকাশ করবে। তো তারা তাদের মত প্রকাশ করছে, তারা তাদের আদর্শ প্রকাশ করছে, এটা তাদের সাংবিধানিক অধিকার, এখানে কেউ বাধা দিতে পারবে না। তো ঠিক আছে, আমাদেরও তো সাংবিধানিক অধিকার, আমাদেরও মত প্রকাশের স্বাধীনতা আছে, আমরা তাদেরকে কাফের বলবো, তাদেরকে বেঈমান বলবো। এবং তারা ইসলামের নাম নিয়ে যদি কোনো ধরনের কুফরি মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, এটা বাধা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক অধিকার। বাধা দিতে হলে যা যা করা দরকার আমরা তাই করব। এখন মুখ দিয়ে বলতেছি, ভবিষ্যতে অন্য কিছু করার প্রয়োজন পড়লে সেটাও আমরা করবো ইনশাআল্লাহ।